যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রসুল বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হবে। যেরকম গাভীর বান্দার থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। এই আল্লাহর বান্দারা আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহর হাবিব বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিয়ামতের ময়দান জাহান্নাম ফেরেশতারা ধইরা রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে, হে আমার মালিক, তোমার ইজ্জতে জালালের কসম খাই আমি বলছি, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, মাথা উঠান, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত কইরা পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবেন, রব্বুল আলামিন, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, এ হলো আমার বান্দা বান্দি, আপনার উম্মতেরা। দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, দুই চোখের পানি চাইরা কাইদা আমার কাছে মাপ চাইছে, ওই চোখের পানি হলো এই পানি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন না, খোদ বা খোদ মাওলানা রুমি নাশোদ, তা গোলামে শামসুত তিবরিজি নাশোদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে যাই নাই, তার শাগরেদ হতে পারি নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহর হুকুম আকুনুমা সাদিকিন, আপনি আল্লাহর খাস বন্দাদের সঙ্গে সম্পর্ক যদি তৈরি না করে, আপনি ইচ্ছা করলেই শয়তানের ধোঁকা, নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচা সম্ভব না। এই ক্ষেত্রে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দাদাজানের কথা উল্লেখ করে বলতেন। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, যার মুরব্বি নাই ওর মুরব্বি হয় শয়তান। কারণ আল্লাহ রাসূল কি বলছেন, শয়তান কোথায় বসা থাকে? তাই কলয়ে বসে কি দেয়? ওয়াসওয়াসা দিয়ে বান্দাবান্দিকে কোথায় নেয়? গুনার কাজের ভিতরে নিয়ে জাহান্নামের দিকে রওনা করায়। কথা ঠিক কি না? এখন কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারছে। কথা ঠিক কি না? এখন আমার ভাইরা, পর্দা আলে মা বোনরা, সবাই তো আমরা চাই যে নেকের পাল্লা ভারী হোক, গুনার পাল্লা হালকা হোক। চাই কি চাই না? এখন গুনার পাল্লা যদি হালকা করতে চান, নেকের পাল্লা ভারী করতে চান, তাইলে আপনার আল্লাহর হুকুম পালন করা লাগবে না? আসতে কর লাগবে না? লাগবে না? এক শ্রেণী বর্তমান আছে চালাক,
চালাক বুঝেন নাই? হ্যাঁ দেখলে কোরআন হাদিস তো আমি নিজেই পড়তে জানি, আর একজনের থেকে পরামর্শ লাগবে কেন? আছে না নাই? ওর নিজের কপাল পড়ছে, আর একজনের কপাল পড়ার চেষ্টায় আছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা শুনতেছে, পরীক্ষা করে দেখেন যারা সহি তরিকার সাথে জড়াইয়া আছে তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখেন। আমল মানে কাজ, আখলাক মানে চরিত্র। আখলাক মানে কি? আর আমল মানে কি? কাজ। আমল আখলাক আর উত্তম চরিত্র ছাড়া কেউ কোনোদিন বেহেশতে যাইতে পারে? পারবে না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, উপদিক কি দিয়েছেন? কি দিয়েছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী কইরা আমি আপনাকে সৃষ্টি করছি। কথা ঠিক কি না? এখন উত্তম চরিত্র তৈরি করার জন্য আর নেক আমল বাড়াবার জন্য সাদিকিন বান্দাদের সংস্পর্শে আসতে বোঝে নাই মনে হয়। সবাই বলে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? দেখবেন যারা সাদিকিন বান্দাদের সাথে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকান, কাজের দিকে তাকান। কি হুশ থাকতে নামাজ ছাড়ে? আসতে কয় তো নামাজ ছাড়ে? আচ্ছা, নামাজ ছাড়ে না, মিথ্যা কথা বলে? বলে না। জুলুম করে? করে না। তাইলে বুঝা গেল হারামের কাছেও আল্লাহর ফজলে যায় না, সুদ ঘুষের কাছেও যায় না, কারণ ওটা খারাপ আমল। ওটা কি আমল? এই অনেকে তো নামাজও পড়ে আবার রোজাও রাখে, এগুলো হইল সব বাহ্যিক, আসলে বাস্তবতা আসলে সে কিন্তু লোক দেখানো অনেকটাই। অনেকে আবার চালাক বলছিলাম, একজন সাংবাদিক বড় শিক্ষিত কিছুদিন আগে আমাদের আন্দোলন অফিসে গেছে আমার সঙ্গে দেখা করার জন্য। সে বলতেছে, হুজুর অজু করার জন্য, অজু করার অর্থ তো হলো পবিত্র হওয়া, পাকসাপ। তা আমি যদি পাকসাপ থাকি তাহলে আমার অজু করা লাগবে কা? নাউজুবিল্লাহ করেন না, বুঝলেন? এখন হে তো পাকসাপ আছে, অজু করা লাগবে কা? আমি বলতেছিলাম, আপনি নামাজ পড়েন কেন? কলে আল্লাহর হুকুম। কি কার হুকুম? তা আপনি নামাজ পড়েন, আল্লাহর হুকুম পালন করেন। আর অজু কিন্তু করার জন্য নামাজের আগে আল্লাহ বলছেন আল্লাহর হুকুম। এখানে ওইসব চালাকি মালাকি চলবে না। কথা ঠিক না? চামড়ার মোটা মুজা পরে না শীতের মধ্যে? আচ্ছা, আমরা হাঁটি কি পায়ের উল্টা করিয়া না পায়ের নিচ দিয়া? তলা দিয়ে হাঁটি, ঠিক না? আচ্ছা, এই মোটা মুজা মাসে করে কি পায়ের নিচে না উপরে? কিন্তু জ্ঞান কি বলে? হাঁটলাম তো পাওর নিচ দিয়া, মাসে করলে করা লাগে নিচে, উপরে কিসে? শরিয়াত বলছে মাসে করা লাগবে মুজার উপরে। এইটা মাইনে নেওয়ার নামই হলো মুসলমান। এক কথায় বুঝাতে যে কবি বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদান। মুসলমান বলা হয় কাকে? একটা উদাহরণ, ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, যখন লাগাম সরি হাতে ছাড়ে, তখন ঘোড়ার নিজের বুদ্ধি, চালাকি, শক্তি কি কি চলে? আপনারাই বলেন চলে না। অর্থাৎ ওই সওয়ারি ঘোড়াকে যেভাবে চালায় ওইভাবে চলা লাগে। কোন শক্তি আছে যদি চলা? লাগাম কার হাতে? লাগাম মুখে লাগাইছে ঘোড়া, লাগামের রশি ছাড়ছে কার হাতে? এখন সওয়ারি যেভাবে চালায়, ডানে টান দিলে ডান, বামে টান দিলে বাম, পিছনে টান দিলে তারাই দেখা লাগে। কথা ঠিক না বেটা? আমরা যারা মুসলমান দাবি করি, কি পড়ছেন? কালিমা পড়ছেন? আসতে কয়তো পড়ছেন? এর অর্থ কি? কালিমার লাগাম মুখে লাগাইছেন, ঠিক কিনা?
কালিমা কি পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোন এক কবি বলছিলেন, ও মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে উলফত, না আমেরিকা লা লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান সন্তান, তোমার আমার রাস্তা আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বিজাদিতের ওই কালচার, তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের দেশে আমাদের এই লাগাম না, কথা কয় না। তোমার আমার রাস্তা মদিনা শরীফ ঘুমায়া আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মদিনা হইল তোমার আমার রাস্তা। কে এখন ইচ্ছা করলি যেদিকে ইচ্ছা সেরকম ইচ্ছা চলা যায়? লাগাম ছাড়ছেন কারাতে? বুঝা কইছেন না? না বুঝা? হ্যাঁ, এক শ্রেণী তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সব ক্ষেত্রে নির্দেশ ভালো লাগে না, কি তখন বিভিন্ন কায়দায় কায়দায় নিজের চালাকি বিভিন্ন ব্যাখ্যা দিয়া বিভিন্ন কায়দায় কায়দায় তারপর না কি জোরে বলেন আছে না? আছে। আপনি মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার মুসলমান হিসাবে গ্রহণ করছে কিনা, স্বীকার করছে কিনা, এইটা চিন্তা করে দেখছেন এই কথা কানা? হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, অত সহজ মনে করিয়েন না মিয়া। মুসলমান দাবি করব, আর কালচার থাকবে, সংস্কৃতি থাকবে, এই বিভিন্ন কায়দায় কাজকর্ম থাকবে, বিজাতিদের সে মুসলমান হয়? মুসলমান আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে। যখন আপনি আর আমি আমাদের লাগাম কালিমা সফর করতে পারবো, তখন আপনি আমি মুসলমান হিসেবে দাবি করতে পারবো। এই সব ক্ষেত্রে দেখছি আল্লাহর কুতু ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিসের ছেলে কিসের মেয়ে, কে আত্মীয়, ও সব বুঝতই না। কোন কাজে আল্লাহ বেজার, আল্লাহ রসুল বেজার, হুশ থাকতে সে পথে পা বাড়াইত না। আর যে কাজে আল্লাহ খুশি, বাধা দিয়েও তাকে সেই কাজ থেকে ফিরিয়ে রাখতে পারত না। আমাদের বুঝ হওয়ার পরে যতদূর দেখছি, কথা ঠিকই না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করতে চান না? গুনার পাল্লা হালকা হোক চান না? আরে গুনাহ তো আছেই, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে গুনাহ তো আছেই, কথা ঠিক না ঠিক? তাহলে এখন নেকের পাল্লা কি করা লাগবে? বলের মুখ খুলে ভারী করা লাগবে। আর গুনার পাল্লা হালকা, কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। এই জন্য আল্লাহ হুকুম করছেন সদেকিন বান্দাদের সঙ্গী হও। এখন সদেকিন বান্দাদের সঙ্গী হইলে তখন কোন কোন কাজ করলে তোমার নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তোমাকে শিক্ষা দেবে, কথা ঠিক কিনা? যে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি মাইনা আল্লাহর ফজলে আমল করবেন, দিনার দিন দেখবেন আপনার নেকের পাল্লা ভারী হইতেছে আর গুনার পাল্লা হালকা হইতেছে, কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কারামাতুল্লাহ আজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এই যে সাহাবায়ে কেরামদের কথা শুনছেন, তাবিঈনদের কথা শুনছেন, তাবিঈনদের কথা শুনছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হাত্তাকাল এখন পর্যন্ত যত আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওলিদের ইতিহাস শুনছেন, তারা যে কোনো একজন আল্লাহর খাস বান্দার সংস্পর্শে যায় নাই? আসতে কয় গেছে না, যায় নাই? শোনেন তাদের আদব ছিল কি? আদব বোঝেন তো? নম্রতা, ভদ্রতা। আর একটা নিয়ম আছে, বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব। বেয়াদব কাকে বলে? যে কথা মানে না, তাকে বলে কি বেয়াদব। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গালেবে গুমান তিনি দর্শে পড়াইতেছেন, একটা ছেলে বারবার, যেটা মনে পড়তেছে বুখারী রাহমাতুল্লাহি মনে হয়, ওই দর্শের নিচ দিয়া যাইতেছে আইতেছে, কিন্তু হুজুর বারবার দাঁড়াই যেতেছে। কি ব্যাপার? ওই ছেলেটা ছিল একটা বিজাতির ছেলে, অন্য ধর্মের, কিন্তু সে তাকে সম্মান দেখাইতেছে, ব্যাপার কি? তখন ছাত্র যখন প্রশ্ন করলেন, তখন তিনি বলতেছেন যে ওই ছেলেটার বাপ থেকে আমি একটা মাসালা হল করছি, এই দিক থেকে সে আমার শিক্ষক, এই জন্য শিক্ষকের ছেলে হিসাবে আমি তাকে সম্মান করতেছি। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দান করছে। কথা বলেন না কেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহিকে দেখছি, সুবহানাল্লাহ, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা, সেখানে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে তিনিও গেছিলেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনিও গেছিলেন। হুজুর যাই আগে পুচ্ছিলেন আর আব্বাজান একটু পরে গেছিলেন। যখন আব্বাজান গেছেন, শাইখুল হাদিস হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো আব্বাজানের ওস্তাদ, কথা ঠিক না? যখন শুনছেন ফজলুল করিম আসছে, হুজুর জায়গার থেকে উঠিয়া দরজার সামনে চলে গেছে আব্বাকে অভ্যর্থনা জানার হুজুর। ছাত্র এখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একেবারে লজ্জায় অস্থির। আব্বাজান বলতে, হুজুর আপনি এরকম করলে আমি শরম পাই না। তখন হুজুর বলতেছে, বাবা ফজলুল করিম শোনো, আমরা হইলাম গোলাপ ফুল গাছ, আমরা কি, আর তুমি হইলা গোলাপ ফুল। এই গোলাপ ফুল গাছের মধ্যে কাটা ভরা না? কাটা ভরা না? আচ্ছা, গোলাপ ফুল গাছের কাছে কেউ যাইতে চায়? কিন্তু ওর এত এই আদর, ওর এত যত্ন, কারণ কি? ওই কাঁটাযুক্ত গাছ থেকে এমন এক ফুল বের করে, যেই ফুলের জন্য সব পাগল, যার ঘেরানে সব মুগ্ধ। হুজুর বলতেছেন, বাবা ফজলুল করিম, আমরা হলাম গোলাপ ফুল গাছ, আমাদের ভিতর থেকে তোমার মতো ফজলুল করিম একটা গোলাপ ফুল বের করতে পারছি, তাই তোমাদের কারণে আমাদের সম্মান। তা তোমাকে আমরা সম্মান আদর করবো না কেন? কি বুঝলে? ওস্তাদ ছাত্রের উপরে কেমন খুশি, কেমন খুশি! হ্যাঁ, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বয়ানে শুনছি, বলতেছিলেন একদিন বয়ানের মধ্যে, আমি ক্যাসেটে শুনছি যে মেয়ারা, তখন দাদাজান ওই লোকজনকে বলতে মেয়ারা, মেয়ারা। শোনেন, আমি আপনার তাম দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করি, আমার ফজলাল করিম, আব্বাজানকে বলতেন ফজলাল করিম, আমার ফজলাল করিমের জন্য আমি তার চেয়ে বেশি দোয়া করি। বাপ সন্তানের উপরে কি আসতে কয়? খুশি ওস্তাদ, বাপ, পাড়াপড়শি, তাইলে আল্লাহর রহমত ওইভাবে আসবে। কথা ঠিক কিনা? এই জন্য বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব, যে নাকি বেয়াদব হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক কিনা? শোনেন, তাদের আদব ছিল কেমন? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম, কেমনে কথা মানে। শোনেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর তুমি প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। কিসের হুকুম? প্রায় 6 মাস আগে বলছে। কয় মাস? 6 মাস। যখন হিজরতের হুকুম হয়েছে, গভীর রাত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দরজায় যাইয়া একটু টোকা দিয়ে বলতেছেন, আবু বকর। কি ডাকতেছে? বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা টাস করে খুলে দিয়েছে। মুহূর্তও দেরি না, মুহূর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যেদিন বলছেন আবু বকর তুমি প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে, হে আল্লাহর রাসূল সেদিন থেকে আমি রাত্রে বিছানায় পিঠ লাগাই আর ঘুমাই না। কারণ সরদারে দোজাহান আমার বাড়ি দরজায় আসবে, আর আমি যদি ঘুমাইয়া থাকি তাহলে আল্লাহর হাবিব দাঁড়াই থেকে কষ্ট করবে, তাহলে আমি কিভাবে তার কষ্ট সহ্য করব? এই জন্যে আমি সারা রাত্র ঘুমাই নাই, এমনকি আমি ঘরের দরজার খিলও আটকাই নেই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দেবেন আবু বকর, তখন আমি খিল খুইলা দরজা খুলতে দেরি হবে, এই জন্য দেরি না হয়, আল্লাহ রাসূলের কষ্ট হবে, এই জন্য আমি পিছনে ঠেক লাগাই দাঁড়াই রইছি, কখন এসে ডাক দেবে দরজা খুলে দেব। এর নাম হইল আদব। আর সেইভাবে তো আল্লাহ বরকত দান করছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আগের যুগে তো আলহামদুলিল্লাহ 100 মানুষই যখন সহি তরিকায় এই আল্লাহর খাস বান্দাদের সংস্পর্শে গেছে, 100 জন মানুষ কামিয়াব হয়েছে। কারণ তাদের আদব ছিল এরকম, যা বলতো তাই মানত। কথা ঠিক না বেটি? কিন্তু বর্তমানে এক শ্রেণীর চালাক, শব্দটা কি? চালাক হইলে ওই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন, যারা সহিহ তরিকার সাথে হক্কানি আলেমদের সঙ্গে সাদিকিন বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখে, দিন আর দিন তাদের নেক আমল বাড়ে না? আমি কি ভুল বলছি নাকি? না ঠিক বলছি? ঠিক বলছি? আলহামদুলিল্লাহ। তাহলে নেক আমল বাড়ে, গুনার থেকে ফিরতে পারে না? আসতে কয় পারে কি পারে না? পারে। তাহলে এখানে দেখেন, সাদিকিন বন্ধুদের সংস্পর্শে যাওয়ার কারণে নেক আমল বাড়ে, আপনারাই বলছে। এই তারপর গুনার থেকে ফেরা যায়, চোখে কি পানি আসে? আসতে কয় হ্যাঁ। আচ্ছা, যাদের এই সাদিকিন বন্ধুদের সংস্পর্শে যায় না, ওদের চোখে পানি দেখেন? মুঠো দেখেন, একটু হাত উঠে খালি কান্দে, আল্লাহর কাছে মাফ চায়, দেখছে? চোখে পানি তো আসে না, আসে? আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়? কোনোদিন হয়? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হবে। যেরকম গাভীর বান্দার থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। এই আল্লাহর বান্দারা আমি বলিনি, আল্লাহর রাসূল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহর হাবিব বলেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিয়ামতের ময়দান জাহান্নাম ফেরেশতারা ধইরা রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে, হে আমার মালিক,
তোমার ইজ্জতের জালালের কসম খাই আমি বলছি, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো মাথা উঠান, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত কইরা পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবেন, রব্বুল আলামিন এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো এ কোনো কুদরতি পানি না, এ হলো আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, দুই চোখের পানি সেইরা কাইদা আমার কাছে মাপ চাইছে, ওই চোখের পানি হলো এই পানি। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এক শ্রেণী বর্তমানে বক্তা ওয়াইজিন বের হইল, আরে শুধু বয়ানের ভিতরে মানুষকে হাসায়, বলেন নাউজুবিল্লাহ। বাজান কহকা হাসি অর্থাৎ বড় জোরে শব্দ করে আসলে হারাম কবিরা গুনাহ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও জোরে উল্লেখ কইরা শব্দ কইরা কহকা হাসি জীবনে একবারও হাসেন নাই। তিনি বেশি সময় মিসকি হাসতেন, অনেক সময় একটু বেশি হাসলে বহেক সামনে দুই একটা দাঁতের মাথা দেখা যাইত। কারণ কি, আল্লাহর হাবিবের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, মালিকের জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির দাগে ঔষধ লাগান ভালো হবে। হাল তিনি বলেন, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে কালে দাগ পরাইয়া নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নেই তার কিন্তু খালাস নাই। বাজান দুনিয়ার কেসের ভিতরে পড়লে সেখানে যদি তদবির না করেন, কেসে ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না। হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। একটা মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই মামলায় যদি তদবির না করো দুনিয়া থাকা অবস্থায়, ওই মামলায় শুধু ভালো ফলাফলের আশা করা যায় না। বাজান আমার মৌত কি ঈমান সহকারে হবে না কোন অবস্থায় হবে, এই চিন্তা যারা করবে এবং মৌত ঈমান সহকারে হওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহর ফজলও করবে, তাদের ঈমান সহকারী মৌত হবে। বাজার এরকম শত শত হাজার হাজার ঘটনা বাজার বাংলাদেশের মধ্যেও আছে। আরে মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কালিমা বের হইতে আছে। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে হাক্কান, যে কালিমার হক আদায় করতে পারবে এবং সেই অনুযায়ী কালিমা পাঠ করবে, সে বেহেশতের ভিতরে ঢুকবে। এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি না,
কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো মুরিদের পরিচয় নাই। তুমি বড় বংশের না ছোট বংশের, শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, সম্পদের বেশি মালিক না কম মালিক, তুমি কি রাস্তার ফকির না বাদশাহ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন আমার দিনুকা, 3 নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা।